2026 ফুটবল বিশ্বকাপে দীর্ঘ 52 বছর পর হাইতির অংশগ্রহণ দেশটির মানুষের জন্য গর্বের মুহূর্ত। কিন্তু যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক হাইতিয়ান অভিবাসীর কাছে এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে নতুন এক ভয়, অভিবাসন দমন অভিযান ও আইসের গ্রেপ্তারের আশঙ্কা। হাইতির প্রথম ম্যাচ আগামী 14 জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে। তবে যুক্তরাষ্ট্রে থাকা অনেক হাইতিয়ান বলছেন, বিশ্বকাপ দেখতে স্টেডিয়ামে যাওয়া বা বিমান ভ্রমণ করাও এখন ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ওহাইওতে বসবাসরত এক হাইতিয়ান ট্রাক চালক জানান, নিজের দেশে জাতীয় সঙ্গীত বিশ্বকাপের মঞ্চে শুনতে চান তিনি, কিন্তু একই সঙ্গে আশঙ্কা করছেন কোথাও আইসের অভিযানে পড়ে যেতে পারেন। এমনকি তার আইনজীবীরাও বিমান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন বলে দাবি করেন তিনি। অভিবাসী অধিকার কর্মীদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের কারণে অনেক বৈধ কাগজপত্রধারী বা সুরক্ষিত অবস্থানে থাকা অভিবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, বড় ক্রীড়া আয়োজনের সময়ও অভিবাসীদের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বলছে, যারা বৈধভাবে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে আসবেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি সংস্থাটির। তবে উদ্বেগ শুধু নিরাপত্তা নিয়ে নয়, বিশ্বকাপের টিকিট মূল্য নিয়েও। অনেক হাইতিয়ান প্রবাসীর অভিযোগ, টিকিটের দাম এত বেশি যে নিজের দেশের ঐতিহাসিক ম্যাচ মাঠে বসে দেখা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সব মিলিয়ে হাইতির বিশ্বকাপ যাত্রা যেমন গর্বের, তেমন বহু সমর্থকের জন্য তা হয়ে উঠেছে শঙ্কা ও সীমাবদ্ধতার গল্প।